হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব পটেটো ব্রেড। খুবই সহজে অনেক মজাদার একটি নাস্তার রেসিপি। আর এই ব্রেডগুলো আমি চুলাতেই বেক করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটি বলের ভিতরে হাফ কাপ হালকা গরম দুধ নিয়ে নিলাম। তারপরে এর ভিতরে 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। আর ইস্ট দিলাম 1 চা চামচ। লবণ দিলাম স্বাদ মতো। আর তেল দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। এবার এটাকে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে যাতে ইস্ট আর চিনি ভালোভাবে গলে যায়। আর মিশানোর পরে এবার আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আর দিলাম একটা ডিম। এবার সুন্দরভাবে মাখিয়ে সফট একটা খামি তৈরি করব। আর এই যে খামিটা তৈরি করা শেষ। এবার উপরে একটু তেল লাগিয়ে দিলাম। তারপরে একটা র্যাপিং পেপার দিয়ে ঢেকে এটাকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো এবার আমি আলুর পুরটা তৈরি করব। আর আসলে এখান থেকে ভিডিওর কিছু অংশ ডিলিট হয়ে গেছে, সেজন্য আমি দুঃখিত। তো আমি আপনাদের বলে দিচ্ছি, এখানে আমি কিছু সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 1 চা চামচ পরিমাণ টালামরিচের গুঁড়া আর লবণ নিয়েছি স্বাদ মতো। এবার আমি এর ভিতরে নিলাম হাফ চা চামচের মতো চাট মশলা। আর নিলাম সামান্য একটু ধনিয়া পাতা কুচি। তো এবার এই সব কিছু একসাথে সুন্দরভাবে মাখিয়ে আলুর পুরটা তৈরি করে নিলাম। আর 2 ঘন্টা পরে এই যে এই খামিটা সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার এটাকে হালকা একটু মথে তারপর এটা থেকে এরকম লেচি কেটে নিব। আর একটু বড় বড় সাইজের লেচি কেটে নিব। তো আমি মোট 5টা লেচি কেটে নিলাম। তারপরে এগুলোকে এরকম গোল গোল শেপ দিয়ে রাখলাম রুটি বেলার জন্য। তো আমি প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি। আর এই যে রুটিটা বেলে নেওয়ার পরে একটা সাইড থেকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তো প্রায় অর্ধেকটা রুটি আমি এভাবে কেটে নিলাম। তারপরে বাকি অর্ধেকটা দিয়ে এরকম ভাঁজ দিয়ে দিলাম। তারপর সাইড থেকে এরকম একটু চেপে দিলাম। তো রুটিটাকে আমি আমার দিকে একটু ঘুরিয়ে নিলাম। তারপরে উপরে কিছুটা আলুর পুর দিয়ে দিলাম। এবার একটা কোণা উঠিয়ে এরকম ভাঁজ দিয়ে দিলাম। তারপরে অন্য কোণাটাও এর উপরে উঠিয়ে ভাঁজ দিয়ে দিলাম। আর এই তো আমার একটা পটেটো ব্রেড তৈরি হয়ে গেল। তো আমি এই প্লেটটার ভিতরে ব্রেডগুলোকে বেক করব। তাই প্লেটের ভিতরে একটা পেপার বসিয়ে তেল লাগিয়ে দিয়েছি। এবার এই ব্রেডটাকে প্লেটের উপরে বসিয়ে দিলাম। তো এভাবে আমি সবগুলো ব্রেড তৈরি করে নিলাম। আর এই যে এখানে আমি একটা ডিমের কুসুম আর 1 চা চামচের মতো দুধ মিশিয়ে নিয়েছি। এবার এটাকে ব্রেডের উপরে ব্রাশ করে দেব। তো এটা ব্রাশ করে দিলাম। এবার উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিলাম। তারপরে এই যে এই পাতিলটার ভিতরে আমি ব্রেডগুলোকে বেক করব। তো পাতিলের ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম। তারপরে প্লেটটা পাতিলের ভিতরে বসিয়ে দিলাম। এবার পাতিলটাকে ঢেকে চুলার আঁচ লো থেকে আরেকটু বাড়িয়ে এটাকে 30 মিনিটের মতো বেক করব। আর 30 মিনিট পরে এই তো দেখুন এগুলো হয়ে গেছে। আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এই তো দেখুন এটা অনেক সফট হয়েছে। আর খেতেও অনেক মজার। তো আশা করি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।